1967 সালে ইসরায়েলের সাথে ৬ দিনের যুদ্ধে নাস্তানাবুদ হয়েছিল আরবের সিরিয়া, মিশর আর জর্ডান। ঠিক ৫৮ বছর পর আরেকটি জুনে এবার পারস্যের ইরান দাঁড়িয়েছে ইসরায়েলের সামনে প্রতিরোধের দেয়াল হয়ে। আমেরিকাও এখন এই যুদ্ধে ইরানের সরাসরি প্রতিপক্ষ। এমন প্রবল প্রতিপক্ষদের সামনে দাঁড়িয়ে ইরান দীর্ঘ এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। টানা ৬ মাস পর্যন্ত ইসরায়েল এবং আমেরিকার সাথে যুদ্ধ চলতে পারে বলে মনে করছে তেহরানের সামরিক কৌশলবিদরা। ১৯৮০-র দশকে ইরাকের সাথে দীর্ঘ যুদ্ধের অভিজ্ঞতা আছে ইরানের। সেবার ইরাককে মদদ দিয়েছিল পশ্চিমারা, ইরানের বিপক্ষে ছিল আরবরা। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েও যুদ্ধের ময়দানে মাটি কামড়ে পড়েছিল ইরানিরা। শেষ পর্যন্ত জয় পায় ইসলামী বিপ্লবের এই দেশ। মধ্যপ্রাচ্যের দেশে দেশে নিজেদের প্রভাব বলয় বাড়াতে গিয়েও অকাতরে প্রাণ দিয়েছে ইরানি যোদ্ধারা। ফলে প্রাণের ভয়ে ইরান ইসরায়েল কিংবা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ থেকে পালাবে না এটা নিশ্চিত। বিশাল ভৌগোলিক মানচিত্রের দেশ ইরানকে যুদ্ধে হারাতে হলে স্থলপথে হামলা করতে হবে, তা জানে আমেরিকাও। আর এটিই হতে পারে ইরানের জন্য শাপে বর। ট্রাম্প ইরানে আঘাত হেনেও খুব একটা সুবিধা করতে পারেনি। হামলা হয়েছে নাতাঞ্জ, ফোর্দো এবং ইস্পাহানে। মূল লক্ষ্যবস্তু ফোর্দো মাটির গভীরে অবস্থিত। এখানে আঘাত করতে B-2 স্টেলথ বোম্বারে করে বাংকার বাস্টার বোমা ফেলেছে ট্রাম্প। তা সত্ত্বেও স্যাটেলাইট ছবিতে ক্ষতির চিত্র সামান্যই এসেছে। ৩টি পরমাণু কেন্দ্র আগেই খালি করে ফেলা হয়েছে। অন্যদিকে ফোর্দোর ৫টি প্রবেশপথের মধ্যে একটি প্রবেশপথ এবং একটি বের হওয়ার পথ ক্ষতিগ্রস্ত হয়েছে। মূল স্থান, যেটি কয়েক ডজন মিটার মাটির নিচে এবং পাহাড় দিয়ে সুরক্ষিত, সেটি একেবারে অক্ষত। এমনকি ফোর্দো থেকে কোনো ধোঁয়া বা আগুনের ছবিও প্রকাশিত হয়নি গণমাধ্যমে। উল্টো শহরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। ছড়িয়ে পড়েনি কোনো পারমাণবিক তেজস্ক্রিয়তাও। এখন আর পেছনে ফেরার সময় নেই ইরানের। এই যুদ্ধ টানা ৬ মাস স্থায়ী হতে পারে বলে মনে করছে তেহরান। আর এই যুদ্ধের জন্য ইরান প্রস্তুত আছে বলে জানিয়েছে দেশের গণমাধ্যম ফার্স নিউজ। এই সময়ে শুধুমাত্র ইসরায়েলি নয়, যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় আঘাত হানার পরিকল্পনা করছে তেহরান। এর মধ্যে প্রধান টার্গেট মধ্যপ্রাচ্যের ১৯টি সামরিক ঘাঁটি, যেখানে আমেরিকার ৫০,০০০-এর বেশি সৈন্য কর্মরত আছে। এর পাশাপাশি আছে হরমুজ প্রণালী বন্ধ করা। আমেরিকার হামলার পর হরমুজ বন্ধের প্রস্তাব ইরানের পার্লামেন্টে অনুমোদন পেয়েছে। হরমুজ বন্ধ হয়ে গেলে বড় ঝুঁকিতে পড়ে যাবে বৈশ্বিক তেল বাণিজ্য। জোহরা চৌধুরী সেতু, ৭১।